আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। এলিমেন্টরের প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ অ্যাডঅনস এর নতুন আরেকটা ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা দেখব হচ্ছে এলিমেন্টর প্রোতে। আমরা আজকে এলিমেন্টর প্রোতে যে অপশনগুলো আমরা পাই তার মধ্যে আমাদের মোটামুটি বেশিরভাগ অ্যাডঅনস আমরা দেখেছি। আমাদের অল্প কিছু অ্যাডঅনস বাকি আছে। আমরা সামনে আজকের ভিডিও এবং নেক্সট একটা ভিডিওতে আমরা এই ভিডিও দুইটা কভার করার চেষ্টা করব এবং এলিমেন্টর প্রো যে অ্যাডভান্স গুলো আছে সেগুলো কভার করার চেষ্টা করব। তো চলেন কথা না বাড়িয়ে আমরা আজকে শুরু করি। আজকে আমরা যেটা দেখব সেটা হচ্ছে, এখানে দেখতে পাচ্ছেন এই যে কাউন্ট ডাউন টেবিল অফ কন্টেন্ট, অর্থাৎ আমাদের কিন্তু কাউন্ট ডাউনটা প্রয়োজন পড়ে অনেক সময় যখন দেখা যায় যে আমরা যারা ই কমার্স ওয়েবসাইট বানাইতে চাই। ই কমার্স ওয়েবসাইট বা বিভিন্ন প্যাকেজিং টাইপের বিজনেস টাইপের ওয়েবসাইট গুলোতে হয় কি যে নির্দিষ্ট সময় পর্যন্ত একটা আপনার অফার চলে, যে অফারটা আপনারা আপনাদের কাস্টমারদেরকে কাউন্টডাউন হিসেবে টাইমার দেখাইতে পারবেন যে আর এত সময় বাকি আছে, আর এত সময় বাকি আছে। ঠিক আছে, এই সময় এইভাবে কিন্তু কাউন্টডাউনটা এটা কিন্তু কম বেশ হয়। সো এইভাবে কিন্তু আমরা দেখাইতে পারবো। তো সেটা করার জন্য আমরা কিন্তু এলিমেন্টর দিয়ে কিন্তু সুন্দর এই ডিজাইনটা করা যায় বা করতে পারি আমরা। তো চলেন আমরা সেগুলোই দেখার চেষ্টা করব। টেবিল অফ কন্টেন্ট থেকে শুরু করে নিয়ে কাউন্টডাউনটা দেখবো, আর এগুলো আমরা ছোটখাটো দুই একটা দেখার ট্রাই করবো। এগুলো আসলে তেমন কঠিন কিছু না, একদম সিম্পল জিনিস। ঠিক আছে, সো চলেন আমরা প্রথমে যেটা দেখি সেটা হচ্ছে আমরা কাউন্ট ডাউনটা দেখে আসি। সো কাউন্ট ডাউনটা আমরা প্রথমে যেটা করবো, একটা অ্যাডঅনস সেকশন নিব। সেকশন নিয়ে এটাকে মিনিমাম হাইট দিয়ে দিলাম। এখান থেকে মিনিমাম হাইট দেওয়ার পরে যেটা করব, এখান থেকে আমরা হচ্ছে এখান থেকে কাউন্ট ডাউনটা ড্র্যাগ এন্ড ড্রপ করে এখানে নিয়ে নেব। ঠিক আছে, দেখেন আমাদের এখানে কিন্তু একটা কাউন্ট ডাউন অলরেডি শুরু হয়ে গেছে, অর্থাৎ আমাদের কিন্তু টাইমটা মাইনাস হওয়া শুরু হচ্ছে। ঠিক আছে, দেখেন এখানে সেকেন্ড অলরেডি মাইনাস হচ্ছে আমাদের 30 দিনের জন্য। আমরা কাস্টমাইজ করতে পারবো এবং কালারিং করতে পারবো সুন্দর করে। সো যেটা করতে হবে আমাদেরকে, আমরা যেটা করব এখানে হচ্ছে ডিউ ডেট। ঠিক আছে, আমরা যদি এখানে এভারগ্রিন দেই তাহলে দেখেন এখানে হচ্ছে মানে একদিন শুরু হবে। ঠিক আছে, আর আমরা যদি এখান থেকে এখানে দেখেন 24 কত ঘন্টা, 48 ঘন্টা। সো আমাদের কিন্তু এখানে দেখেন 48 ঘন্টা শুরু হয়ে গেছে, অর্থাৎ 2 দিন কিন্তু এটা আমাদের চলবে। বা আমরা চাইলে এখানে কাস্টম সময়টা দিতে পারি, আর আমরা যদি চাই এখানে ডিউ ডেট করে দিতে পারি যে 1 মান্থ চলবে, বা আমরা এই ডেটটাকে আমরা কিন্তু আরো বাড়াইতে পারবো, কোনো সমস্যা নেই। ঠিক আছে, এরপরে আমাদের এখানে যেটা আছে সেটা হচ্ছে যে এখান থেকে আমরা টাইমটাকে সিলেক্ট করে দিতে পারি যে আমরা কবে থেকে কবে এই অফারটা বা এই টাইমারটা চালাইতে চাই আমাদের ক্লায়েন্টের জন্য। ঠিক আছে, আর এখান থেকে যেটা আছে হচ্ছে ভিউ, অর্থাৎ এই যে দেখতে পাচ্ছেন 1 2 3 4টে কলাম দেখা যাচ্ছে, এটা ভিউটা কেমন, এই ভিউটা আমরা কিন্তু চেঞ্জ করতে পারি। সেখানে এই যে ভিউ দেখতে পাচ্ছেন, এখান থেকে যদি ভিউ এখানে ব্লক আছে, আমরা যদি ইনলাইন করে দিই তাহলে দেখেন এগুলো কিন্তু ইনলাইনের মধ্যে চলে আসলো। ঠিক আছে, এইভাবে। আর আমরা যদি চাই যে ব্লক, অর্থাৎ এই যে উপরে দেখতে পাচ্ছেন টাইম, নিচে হচ্ছে টাইমের বলে দিচ্ছে যে আসলে ডে কতক্ষণ, কতদিন, আর হচ্ছে কত ঘন্টা, কত মিনিট, কত সেকেন্ড। এটা কিন্তু চাইলে ইনলাইনও করা যায়। ঠিক আছে, দেখেন পাশাপাশি চলে আসছে। সো এটা ব্লকেই থাক। এরপরে যেটা আছে হচ্ছে এই যে ডে, আপনি চাইলে এই ডেটাকে কিন্তু অফ করে রাখতে পারেন। আমরা যদি এখানে দিই তাহলে কিন্তু ডেটা অফ হয়ে যাবে। দেখেন ডে কিন্তু চলে গেছে। এরপর আমরা চাইলে ঘন্টাটাকেও অফ করে রাখতে পারি, মিনিটটাকে অফ করে রাখতে পারি। আমরা চাইলে সবগুলোকে অন করে রাখতে পারি। ঠিক আছে, এরপর যেটা আছে এখানে দেখতে পাচ্ছেন যে লেভেল। ঠিক আছে, আমরা চাইলে লেভেলটাকে অফ করে রাখতে পারি। যদি আমরা অফ করে দেই তাহলে দেখবেন যে আমাদের লেভেলটা নাই, অর্থাৎ এই যে 24 ডেজ 22 ঘন্টা 4 মিনিট এত সেকেন্ড। ঠিক আছে, এটা কিন্তু না, আমরা চাইলে এটাকে অন করে রাখতে পারি, চাইলে অফ করেও রাখতে পারি। ঠিক আছে, সো এটা অন করাই থাক। এটা না বোঝা গেলে আসলে কেমন, আমরা কাস্টম আবার এটাকে দিতে পারি। এরপরে এখানে যেটা আছে কাস্টম লেভেল, আমরা চাইলে এখানে ডে শো করতেছে, আমরা চাইলে এখানে কাস্টম ডে দিয়ে দিতে পারি। আমরা চাইলে এখানে আমাদের ইচ্ছা মতো যা কিছু লিখে দিতে পারি কিন্তু। ঠিক আছে, আপনার ইচ্ছা মতো আপনি এখানে দিতে পারবেন। ঠিক আছে, এই হলো ব্যাপার। আর এরপরে যেটা আছে সেটা হচ্ছে এখানে এই মুহূর্তে আর কিছু নেই। এরপর আমাদের যেটা দেখতে হবে স্টাইলে দেখতে হবে, স্টাইলের মধ্যে আসলে কি আছে। তো এই যে এখানে দেখতে পাচ্ছেন বক্সেস। ঠিক আছে, কন্টেইনার উইথ, এই কন্টেইনার উইথ 100% আছে, আমরা চাইলে এটাকে কমাইতে পারি। এই যে ছোট করে দিলাম। হ্যাঁ, এরপরে যেটা আছে ব্যাকগ্রাউন্ড কালার, আমরা চাইলে ব্যাকগ্রাউন্ড কালারটাকে চেঞ্জ করতে পারি। এখান থেকে ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করে দিলাম। বর্ডার রেডিয়াস আছে, আমরা বর্ডারটা দিতে পারি এখান থেকে 1 সিলেক্ট করে দিলাম 1 পিক্সেল। 1 পিক্সেল যদি দেই, এখানে দেখেন কালার দিতে পারি, আমরা ব্ল্যাকটা দিয়ে দিই একটু। দেখেন এরপরে আমরা এটাকে রেডিয়াস দিতে পারি, বর্ডার রেডিয়াস। হ্যাঁ, আমাদের ইচ্ছা মতো আমরা কিন্তু এখান থেকে বর্ডার রেডিয়াস দিতে পারি, কোনো সমস্যা নেই। এরপরে আমাদের যেটা করতে হবে, এরপরে হচ্ছে এখানে পেডিং আছে, স্পেস আছে, আমরা এই যে স্পেস গুলো কমাইতে পারি, পেডিং গুলো কমাইতে পারি এখান থেকে।
কাস্টমলি আমরা এখান থেকে ধরে ধরে পেডিং কিন্তু দিতে পারবো। এরপর আছে কন্টেন্ট, কন্টেন্টের স্টাইলটা আসতে হবে। এই যে এখানে বলা হচ্ছে ডিজিট, এই যে 24, 22, 02, 44, এই যে সেকেন্ড, মিনিট, ঘন্টা, এই যে এই সময়গুলো, এই যে ডিজিট গুলো আমরা কিন্তু এগুলো কালার চেঞ্জ করতে পারি। আমরা চাইলে এখানে রেড করে দিতে পারি, ঠিক আছে, বা হচ্ছে আমরা চাইলে এখানে এইভাবে কালার করে দিতে পারি। আমরা যে কোনো ইচ্ছা মতো এখান থেকে টাইপোগ্রাফি আমরা চেঞ্জ করতে পারবো, অর্থাৎ টাইপোগ্রাফিতে যত স্টাইল আছে আমরা সবগুলো এখানে দেখতে পারবো। আর এখানে দেখতে পাচ্ছেন লেভেল কালার, আমরা লেভেল কালারটা এই যে ঘন্টা, মিনিট, সেকেন্ড, এই যে এটার কিন্তু আমরা কালারটা চেঞ্জ করতে পারি। আমরা চাইলে এটাকে সরাসরি হোয়াইট করে দিতে পারি বা ব্ল্যাক করতে পারি বা রেড করতে পারি, আর কি যত স্টাইল আছে। সো এটাগুলো এইভাবে কিন্তু করা যায়। আপনি চাইলে আপনার যদি 2 ঘন্টার জন্য দিবেন, আপনি চাইলে তখন হচ্ছে এখানে শুধু 2 ঘন্টা অন করে রাখবেন। আপনার আর কি ইচ্ছা মতো, আপনার নিজের উপরে ডিজাইনটা ডিপেন্ড করবে আসলে আপনার কিরকম এটা আসলে প্রয়োজন পড়তে পারে। এটা হচ্ছে এলিমেন্টর প্রো দিয়ে আমরা হচ্ছে আরো কিছু প্লাগইনস আছে যেগুলো দিয়ে আরো অ্যাডভান্স লেভেলে করতে পারি, এই যে টাইমারটা, কাউন্টডাউনটা, ঠিক আছে। সো এটাকে আমরা একটু আপডেট করি, আপডেট করে দেন হচ্ছে আমরা একটু দেখব এটা আসলে কেমন দেখা যায়। সো একটু ভিজিট করি। পাশাপাশি আমরা হচ্ছে সময় বাঁচানোর জন্য যেটা করি, আমরা আরো যেগুলো দেখবো সেটা হচ্ছে এখান থেকে আমরা কাউন্টডাউনটা দেখলাম, আমরা এখান থেকে দেখবো হচ্ছে টেবিল অফ কন্টেন্ট। এটা আসলে কন্টেন্ট আসলে টেবিল করে রাখা যায়, এটা আসলে দেখার কিছুই না, একদম সিম্পল জিনিস। এটা টেবিল আকারে সাজিয়ে সাজিয়ে রাখা যায় আর কি। আর এরপর হচ্ছে শেয়ার বাটন, এটা একটু দেখার দরকার হয়, অনেক সময় আমাদের এটা প্রয়োজন পড়ে। হ্যাঁ, এই শেয়ার বাটনটা কিভাবে কাজ করে, আপনি মনে করেন যে সুন্দর একটা পোস্ট রাখছেন, এখানে একটা কন্টেন্ট রাখছেন, আপনি ব্লগিং করেন। সো এই ব্লগিংটা দেখা যায় যে আপনি চাইলে শেয়ার করার অপশন দিতে পারেন আপনার ভিজিটরদেরকে, যে তারা শেয়ার করতে পারবে। সো এটাকে আপনি চাইলে কিন্তু এইভাবে ড্র্যাগ এন্ড ড্রপ করে এখানে রেখে দিতে পারেন। এটা কিন্তু এইভাবে আপনি লিঙ্কডইন, টুইটারে, ফেসবুকে আপনি চাইলে এখান থেকে আরো অ্যাড করতে পারবেন আইটেম, ঠিক আছে। আপনি এখান থেকে আইটেম অ্যাড করে করে কিন্তু করতে পারবেন। সো এখানে যে অপশনগুলো আছে সেটা হচ্ছে আপনি এখানে এই যে টুইটার, ফেসবুক, এখানে হচ্ছে নেটওয়ার্ক গুলো আপনি বলে দিতে পারবেন। পাশাপাশি এখানে আপনি কাস্টম লেভেল দিতে পারেন, এখানে লিঙ্কডইন শো করতেছে, টুইটার শো করতেছে, আপনি চাইলে এখান থেকে কাস্টম দিতে পারেন, ঠিক আছে। এরপর যেটা আছে সেটা হচ্ছে এখানে দেখেন আইকন এন্ড টেক্সট, এখানে আইকন শো করতেছে, পাশে টেক্সট শো করতেছে। আপনি চাইলে এটাকে পরিবর্তন করতে পারেন, আপনি জাস্ট আইকন দিতে পারেন এখানে, বা আপনি জাস্ট টেক্সট দিতে পারেন এখানে, ঠিক আছে, এইভাবে কিন্তু। সো আমি এই দুইটাই রাখতে চাচ্ছি। এখানে হচ্ছে লেভেল, এই যে লেভেলটা আমরা এখানে হাইড করে দিতে পারি, যে শুধুমাত্র কি শো করবে, শুধুমাত্র আইকনটা শো করবে, ঠিক আছে। এরপরে হচ্ছে এখানে আছে স্ক্রিন গ্রেডিয়েন্ট, এখানে দেখেন গ্রেডিয়েন্ট কালার শো করতেছে, ঠিক আছে না। এটা কিন্তু গ্রেডিয়েন্ট কালার, প্রত্যেকটা আপনার সোশ্যাল নেটওয়ার্কের আইকন এবং টেক্সটের ভিতরে দেখেন গ্রেডিয়েন্ট কালার পাচ্ছে। সো আমরা কিন্তু এটাকে নর্মাল কালার, মিনিমাম কালার এবং বক্সড আইকন এই টাইপের কিন্তু আমরা করে দিতে পারি। দেখেন এভাবে কিন্তু আমরা ফ্রেম করে দিতে পারি, আবার হচ্ছে ফ্ল্যাট করে দিতে পারি, ঠিক আছে। এইভাবে কিন্তু এগুলো কাজ করে। এই যে রাউন্ডেড, আবার আপনি চাইলে এটাকে সার্কেল করে দিতে পারেন। এইভাবে আর কি আপনাদের স্টাইল যেভাবে আপনাদের ইচ্ছা আপনি কিন্তু সেভাবে করতে পারতেছেন। এখানে কিন্তু সুন্দর এটা অপশন দিয়ে দিচ্ছে, ঠিক আছে, দেখেন কত সুন্দর। সো এগুলোকে আমরা কিন্তু লেফট রাইট অ্যালাইনমেন্ট আমরা কিন্তু মেইনটেইন করতে পারবো। তিন কোণায় চলে গেছে, এই যে জাস্টিফাই করে দিলে, সেন্টার করে দিলে সেন্টারে থাকবে। এরপর হচ্ছে টার্গেট ইউআরএল, ঠিক আছে। আমরা আসলে এগুলোতে ক্লিক করলে কোথায় নিয়ে যেতে চাই, ঠিক আছে, আমরা চাইলে এগুলোকে এখান থেকে বলে দিতে পারি। এখান থেকে কারেন্ট পেজ, এখানে বর্তমান কারেন্ট পেজ, অর্থাৎ আপনি এখানে ক্লিক করলে এখানেই থাকবে। আর আপনি যদি অন্য পেজে নিয়ে যাইতেছেন তাহলে এখানে কাস্টম দিলে আপনি এখানে লিংক দেওয়ার সুযোগ থাকতেছে, অর্থাৎ আপনি চাইলে আপনার ফেসবুকে নিয়ে যেতে পারেন আপনাদের ক্লায়েন্টদেরকে, অর্থাৎ ইউজারদেরকে আপনাদের ইচ্ছা মতো কিন্তু এখান থেকে রিডাইরেক্ট করতে পারবেন, কোনো সমস্যা নেই। সো এটা ছিল হচ্ছে কন্টেন্টের ব্যাপার। এরপর স্টাইলে যদি আসি, স্টাইলে আসার পরে আমাদের এই যে স্পেস গুলো দেখতে পাচ্ছেন, কলাম গ্যাপ, প্রত্যেকটা স্পেস। এরপর হচ্ছে রো গ্যাপ, আমাদের এখানে যেহেতু রো নাই, রো একটাই। এরপর হচ্ছে বটম সাইজ, ঠিক আছে। এই যে বটমের সাইজ গুলো কেমন হবে, আইকন সাইজটা একটু ছোট বড় করতে পারি আমরা এখান থেকে, দেখেন এই যে এইভাবে। এরপর হচ্ছে বটম হাইট, আমরা কিন্তু এই হাইটটাও ছোট বড় করতে পারি এখান থেকে সুন্দর করে, ঠিক আছে। এরপর হচ্ছে কালার, আমরা চাইলে অফিসিয়াল কালার এখন শো হচ্ছে, আমরা চাইলে এটাকে কি করতে পারি, কাস্টমলিও কালার দিতে পারি, যে আমরা আমাদের ইচ্ছা মতো কাস্টম কালার দিব আর কি, কোনটাতে কি কালার দিতে চাই। সো এইভাবে কিন্তু এগুলো কাজ করে। এরপর হচ্ছে এখানে যে টাইপোগ্রাফি, ফেসবুক, টুইটার এই লেখাটা পাচ্ছি, এটার টাইপোগ্রাফিটা আমরা এখান থেকে চেঞ্জ করতে পারবো, যে এটা আসলে কোন টাইপোগ্রাফি হবে, সাইজ কতটুকু হবে, বড় হবে না ছোট হবে, ঠিক আছে। এভাবে কিন্তু আমরা এগুলোকে মেনটেন করতে পারবো। এরপরে হচ্ছে আমরা একটু এখানে অ্যাডভান্সে আসলে দেখার কিছুই নেই। অ্যাডভান্সে যদি দেখতে চাই, অ্যাডভান্সে হচ্ছে আমরা এটাকে পজিশনটা দিয়ে আমরা একটু ফ্লিপ করে এদিক সেদিকে করে রোটেট করে যেখানে ইচ্ছে আমরা সেখানে এই যে আইকনগুলো, সোশ্যাল আইকনগুলো আমরা কিন্তু দেখাইতে পারি, ঠিক আছে। এবার আমরা এটাকে যদি আপডেট করি, আপডেট করার পরে এখানে একটু দেখি কেমন দেখা যাচ্ছে। দেখেন এর আগে আমরা আপডেট দিছিলাম শুধুমাত্র এটা শো করতেছে,
এখন হচ্ছে আমাদের দুইটাই আমরা দেখতে পারবো এখানে। আর এগুলো কিন্তু রেসপন্সিভও ওইভাবে দেখতে হয় না। দেখেন এই যে আমরা যদি রেসপন্সিভ মোডে চলে আসি, দেখেন এটা কিন্তু সোশ্যাল আইকনগুলো কিন্তু পেয়ে গেছে। আমরা যদি এগুলোর উইথটা একটু ছোট করে দিই তাহলে হয়তো একই লাইনেই দেখা যাবে। এরপর হচ্ছে এগুলো আমরা কিন্তু ছোট বড় করে দিতে পারবো, ঠিক আছে? শুধুমাত্র রেসপন্সিভের জন্য আমরা কিন্তু এগুলো করতে পারবো। এখানে আমরা স্টাইলে এসে আমরা কিন্তু এই যে কন্টেইনার উইথটা আমরা কিন্তু ছোট বড় করে দিতে পারি, ঠিক আছে? এগুলো যদি আসলে আমরা একটু কমায় দিই তাহলে কিন্তু এগুলো কাস্টমাইজ করলে কিন্তু আমাদের সবগুলো হয়ে যাবে। হ্যাঁ, এগুলো আমরা এই যে বর্ডার রেডিয়াস আছে, প্রত্যেকটা ইয়া ধরে ধরে আমরা কিন্তু এগুলোকে ছোট বড় করতে পারবো, কোনো সমস্যা নেই। এই যে পেডিং আছে, ফন্ট সাইজ আছে, এগুলো যদি ছোট করে দিই তাহলে এগুলো কিন্তু ছোট হয়ে যাবে। এটা ছিল রেসপন্সিভের ব্যাপার। তাছাড়া কিন্তু সচরাচর এরকমই কিন্তু দেখা যাবে, ঠিক আছে? আমরা চাইলে এগুলোর উইথটা যে ছোট করে দিছি, আমরা চাইলে ফুল উইথ করতে পারি বা একটা কলামের ভিতরে দেখাই দিতে পারি। আপনাদের যেখানে ইচ্ছা আপনারা সেখানে কিন্তু দেখাইতে পারবেন এই যে প্রত্যেকটা অ্যাডন্সকে, ঠিক আছে? সো এই ছিল হচ্ছে এই দুইটার ব্যাপার। এরপর আমরা নেক্সট আজকে আর যেটা দেখি একটু, আমরা যেহেতু আজকের এই ভিডিওটা আর সামনে একটা ভিডিওর মধ্যে আমরা পুরো যতগুলো অ্যাডন্স সবগুলো শেষ করে দিব, সেজন্য আজকের ভিডিওটা একটু বড় হচ্ছে মেবি। হোক, তাহলেও আমাদের করার কিছু নাই। আমরা দেখি এখানে হচ্ছে ব্লক কোয়ার্ট আছে, ঠিক আছে? আপনারা চাইলে এটাকেও দেখতে পারেন। এটা আসলে তেমন কাজে লাগে না, যেমন হচ্ছে একজন লেখকের নাম দিবেন, একজন একটা কোয়ার্ট দিতে পারেন এখান থেকে, ঠিক আছে? এইভাবে এরকম আর কি, এই যে এখান থেকে কন্টেন্টটা দিবেন, এখান থেকে এই যে স্ক্রিন বর্ডার কোটেশন, এই যে এরকম করে কোটেশন এখানে শো করবে, তারপর হচ্ছে বক্স শো করবে, বা হচ্ছে ক্লিন শো করবে, ঠিক আছে? আপনাদের ইচ্ছা মতো দিতে পারেন। এই যে এখান থেকে অথরের নাম, অর্থাৎ আপনি আপনার একটা ডায়লগ দিলেন, এখানে দেওয়ার পর আপনি এখানে আপনার নামটা দিয়ে দিলেন। এরপর হচ্ছে টুইল বাটন, ঠিক আছে? এই যে টুইটার এখানে বাটনটা পাচ্ছে, আপনি চাইলে এটাকে অফ করে রাখতে পারেন, টুইট বাটন। হ্যাঁ, এরপর স্ক্রিন ক্লাসিক আছে, ডাবল লিঙ্ক আছে, এভাবে কিন্তু এগুলো দেখতে পারেন। এরপর হচ্ছে এখানে লিঙ্ক আছে, লিঙ্ক করে দিতে পারেন। এক কথায় এখানে যতগুলো অপশন আছে প্রত্যেকটা অপশনকে আপনাদেরকে দেখতে হবে। যেখানে ইউজার নেম আছে, আপনি ইউজার নেম দিতে পারেন, কারেন্ট পেজ, নান, কাস্টম টার্গেট লিঙ্ক, অর্থাৎ এখানে ক্লিক করলে কোন পোস্টে চলে যাবে, ঠিক আছে? এইভাবে কিন্তু এগুলো কাজে লাগতে পারেন, লাগাইতে পারেন আপনাদের নিডেড অনুযায়ী। সো এরপরে যেটা আছে সেটা হচ্ছে আমরা আরেকটু দেখি। এখানে আমরা দেখতে পাচ্ছি ফেসবুক বাটন। সো এই যে ফেসবুক বাটন, আমরা যদি জাস্ট এখানে ফেসবুক বাটনটা আনতে চাই তাহলে আমাদের এখানে কিন্তু শুধুমাত্র এই বাটন হলেই হবে না, আমাদেরকে এখানে কি করতে হবে জানেন? ইন্টিগ্রেট করতে হবে। অর্থাৎ আপনার এখানে ফেসবুকের পেজের সাথে, ফেসবুকে অ্যাকাউন্টের সাথে এটাকে আপনার এপিআই দিয়ে ইন্টিগ্রেট করে দিতে হবে, ঠিক আছে? এগুলো কিন্তু সিস্টেম আছে, এগুলো আমি অন্য কোনো ভিডিওতে ইনশাল্লাহ দেখাবো কিভাবে এগুলোকে ইন্টিগ্রেট করতে পারেন। সো এটা দেখতেছি না, আমরা জাস্ট একটু বলে যাচ্ছি যে এটা আসলে কিভাবে কাজ করে। সো এরপরে যেটা আছে আমাদের দেখার মতো সেটা হচ্ছে ফেসবুক কমেন্টস, ফেসবুক ইমবেড, ফেসবুক পেজ, টেমপ্লেট, ঠিক আছে? এই টেমপ্লেটটা একটু দেখি। আমাদের এই যে ফেসবুক ইমবেড, তারপর কমেন্টস, এগুলো কিন্তু সেম কাজ করে। অর্থাৎ আমাদেরকে এগুলোকে লিঙ্ক আপ করাই দিতে হবে, রিডাইরেক্ট করে এগুলোকে এপিআই দিয়ে ধরাই দিতে হবে, ঠিক আছে? অ্যাপ ক্রিয়েট করতে হবে আর কি। এরপরে হচ্ছে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে টেমপ্লেট। টেমপ্লেটটা একটু দেখি। এই দেখেন, টেমপ্লেটটা নিলাম, নেওয়ার পরে এখানে আমি যদি এখানে টাইপ করে, আমার যেহেতু এখানে কন্টেন্ট নাই, তারপর আমি দেখি আসলে আমার স্মরণ আছে কিনা এরকম কোনো কন্টেন্ট। এই দেখেন, টেস্ট সিঙ্গেল পেজ টেমপ্লেট, ঠিক আছে? আমি যদি এখানে ইচ্ছা মতো কিন্তু আমাদের টেমপ্লেটটা দেখাই দিতে পারবো। এই যে দেখেন, এটা কিন্তু আমাদের একটা টেমপ্লেট ক্রিয়েট করা ছিল, যার কারণে আমাদের এখানে দেওয়ার সাথে এটা শো করতেছে, ঠিক আছে? আমরা চাইলে এখান থেকে এডিট টেমপ্লেটও করতে পারি। সো এই যে টেমপ্লেটের অ্যাডসটা নিয়ে কিন্তু আমরা এখান থেকে টেমপ্লেট দেখাই দিতে পারবো যে কোনো জায়গায় আপনাদের ইচ্ছা মতো, ঠিক আছে? তো এরপরে যেটা আছে সেটা হচ্ছে আমাদের যেটা করতে হবে এখানে, টেমপ্লেট দেখলাম, কোড হাইলাইট দেখলাম, এগুলো আসলে তেমন কাজে লাগে না। এরপরে হচ্ছে লোডটি ফাইল আছে, আমরা এই লোডটিটা আর হচ্ছে এই যে প্রোগ্রেস ট্র্যাকার, ঠিক আছে? আমরা এগুলো নেক্সট কোনো ভিডিওতে দেখবো। ভিডিও প্লেলিস্ট, এটা হচ্ছে জাস্ট আপনি এখানে ইয়া করবেন, আপনি এখানে প্লেলিস্ট আকারে আপনাদের যত ভিডিওগুলো আছে, অর্থাৎ আপনি সাইড বারে আপনার ইউটিউবের ভিডিও বলতে পারেন বা হচ্ছে বিভিন্ন টাইপের ভিডিও বলতে পারেন, এগুলো কিন্তু আপনি প্লেলিস্ট আকারে এখানে শো করাইতে পারবেন, ঠিক আছে? এখানে অর্থাৎ ইউটিউবে যেরকম আর কি, ইউটিউবে কিন্তু আমরা এরকমই দেখি যে ইন্টারফেসটা কিন্তু মোটামুটি এরকমই থাকে, যে আসলে কোনটা কি। আপনি চাইলে এখান থেকে আইটেম বাড়াইতে পারেন, ইমেজ ওভারলে দিতে পারেন, এখানে যত ডিজাইন গুলো আছে, এই যে ট্যাবের টেক্সট গুলো আপনারা এখান থেকে দিতে পারেন। এরপর হচ্ছে আপনারা এখান থেকে স্টাইল করতে পারবেন, ঠিক আছে? আমি আসলে এগুলো দেখাচ্ছি না কারণ এটা আমার কাছে এতটা গুরুত্বপূর্ণ মনে হয় না, আমি এখনো পর্যন্ত ইউজ করি নাই, যেহেতু আমি এই ধরনের ওয়েবসাইট বানাই না, কারণ হচ্ছে এগুলো আসলে আমার পছন্দ না। আমি জাস্ট মোটামুটি অফিসিয়াল কার্যক্রম কমার্স টাইপের ওয়েবসাইট গুলো বানাই, আর হচ্ছে এই টাইপের আর কি। সো আমি আসলে এগুলো করি নাই, ঠিক আছে? তারপর আপনাদেরকে দেখাচ্ছি যেহেতু দেখতেছি আমরা। এরপরে হচ্ছে আমরা যেটা দেখবো নেক্সট ভিডিওতে সেটা হচ্ছে এই যে লোডটিটা দেখবো, আর হচ্ছে প্রোগ্রেস ট্র্যাকার, এই দুইটা জিনিস কিন্তু আমরা নেক্সট ভিডিওতে দেখবো। সো এই দুটো আমরা রাখতেছি। আর এই যে পেপাল বাটন, এটাই দেখি একটু, দেখেন এখানে কিভাবে কাজ করে এটা। এখানে এই যে বাই নাও, ঠিক আছে? এটা কিন্তু আপনাদেরকে ইন্টিগ্রেট করে দিতে হবে।
ঠিক আছে, চেক আউট পেজের সাথে ইন্টিগ্রেট করে দিতে হবে। ট্রানজেকশনটা এই যে এখানে ইউএসডি প্রাইস টাইস হাবি যাবে এগুলো কিন্তু ইন্টিগ্রেট করে দিতে হবে এইভাবে। ঠিক আছে, এখানে আপনাদের ইউজার নেম দিতে হবে, ইউজার নেম দিয়ে সেখানে আপনাকে পেপ্যাল অ্যাকাউন্টের নামটা এখানে দিতে হবে। এক কথায় এগুলো আসলে আপনার যেখানে এই যে অপশনগুলো দেখতে পাচ্ছেন নিচের দিকে, এগুলো আপনাদেরকে এপিআই দিয়ে কানেক্ট করতে হবে, বা হচ্ছে আপনাদের ইউজার মেইল দিয়ে, বা হচ্ছে এই টাইপের আপনার অ্যাকাউন্ট দিয়ে কিন্তু এগুলোকে আপনাকে কানেক্টেড করে দিতে হবে। সো এই ছিল হচ্ছে মোটামুটি আমাদের ভিডিও। একটু আপডেট করি, আপডেট করার পর দেখি আসলে আজকের ভিডিওটা কত দূর হইলো। আমরা যদি নেক্সট ভিডিওতে আমরা যদি এইটা দেখি আর হচ্ছে এইটা দেখি, তাহলে কিন্তু আমাদের প্লে লিস্টটা শেষ হয়ে যাবে, অর্থাৎ আমাদের পুরো অ্যাডস গুলো সবগুলো শেষ হয়ে যাবে। আমরা নেক্সট ভিডিওতে বাকিগুলো দেখবো, জেনারেলে যেগুলো থাকে আমরা কিন্তু সেগুলো দেখবো। ঠিক আছে, সো মোটামুটি শেষ আমাদের, সামনে আরেকটা ভিডিও হবে। তো সবাই আমাদের প্লেলিস্টটা ফলো করেন, সবগুলো ভিডিও দেখেন। ইনশাল্লাহ এলিমেন্টর দিয়ে আপনারা যে কোনো ধরনের ডিজাইন এবং ডেভেলপমেন্ট করতে পারবেন এবং কাস্টমাইজেশন করতে পারবেন, কোনো সমস্যা হবে না। এর চেয়ে বেশি যদি কোনো কাস্টমাইজেশন জানতে চান, শিখতে চান, অবশ্যই আপনারা কমেন্টস করবেন। ইনশাল্লাহ আমি আপনাদেরকে দেখানোর ট্রাই করব, এবং আমাদের চ্যানেলে যতগুলো ভিডিও আছে আপনারা দেখেন, অবশ্যই ইনশাল্লাহ আপনাদের কাজে লাগবে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।